নমস্কার। আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব। রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল, এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল, কেননা একাধিকবার ট্রানজিট হবে, এমন নক্ষত্রে হবে এবং আপনার রাশিতেও ট্রানজিট হবে। এবং আমি সবসময় বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয়। এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকবার ট্রানজিট হবে, আমি ডিসকাস আপনাদের নিশ্চয়ই করব, সেটাও কিন্তু আপনাদের 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই এই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য। চলুন একটু আলোচনা করি। প্রথমে বলি, এই মুহূর্তে বুধ বসে আছে মীন রাশিতে। এই বুধ 7ই মে চলে যাবে মেষ রাশিতে। বুধবার 4:13 ভোর 4:13 আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বিনী নক্ষত্রে উনি ট্রানজিট হবে, অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে। এই 7ই মে ট্রানজিটের পরে এই বুধ গ্রহ আবার ট্রানজিট হবে আপনার 15ই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র, অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে 7ই মে থেকে আপনার 15ই মে পর্যন্ত। 15ই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে, 21শে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে, 28শে মেতে যাবে রোহিণী নক্ষত্রে, আর 3রা জুন চলে যাবে আপনার মৃগশিরা নক্ষত্রে। তাহলে চিন্তা করুন, একটা মাসের মধ্যে একটা গ্রহ 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে, 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে। এরপরে এই যে 7 তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো, আর 23 তারিখে এই মেষ রাশি থেকে চলে যাবে আপনার বৃষ রাশিতে। কখন যাবে? 1:05 অর্থাৎ দুপুর 1:05 শুক্রবার 23শে মে চলে যাবে আপনার বৃষ রাশিতে। তাহলে আমি 4টে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে, আবার সেই মেষ রাশিতে বৃষ রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেল, অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে গেল। এই দুবার এবং 4বার অর্থাৎ 6বার ট্রানজিট হলো, অর্থাৎ 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত। 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত, কারণ 6ই জুন ভালো করে শুনে নেবেন, 6ই জুন মিথুন রাশিতে বুধ গ্রহ ট্রানজিট করছে, অর্থাৎ 7ই মে থেকে 6 জুন পর্যন্ত বুধ গ্রহের ট্রানজিটের উপরে বেস করে কোথায় বলো আপনার রাশি কি বলছে। চলুন তাহলে একটু আলোচনা করে নিই। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। কেন? বুধ যখন রবির সাথে জুতি তৈরি করবে মেষ রাশিতে, তখন কেউ বুধায়িত্ব যোগ তৈরি হবে, সেটা শর্ট টাইমের জন্য। আবার রবি যখন 15 তারিখে বৃষ রাশিতে ট্রানজিট করবে, তখন আবার বুধ যখন আপনার 23 তারিখে বৃষ রাশিতে, তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না, অর্থাৎ 7ই মে থেকে 15ই মে পর্যন্ত কিন্তু বুধায়িত্ব যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে। এই বুধায়িত্ব যোগের পরেও বুধকে যখন বুদ্ধিমত্তার কারক গ্রহ বলি, আত্মবিশ্বাসের কারক গ্রহ বলি, বুদ্ধির কারক গ্রহ বলি, এবং আপনার গণিত শাস্ত্র, আপনার হিসাব শাস্ত্র, এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে। কিছু রাশির জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে। বুধের ট্রানজিট আপনার রাশি মেষ রাশি, জোডিয়াক সাইনের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জন্য, কারণ আপনার রাশিতেই বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে এবং এখানেই নক্ষত্র চেঞ্জ হচ্ছে এবং তারপর আদার্স নক্ষত্র যাবে, আবার 23 তারিখে বৃষ রাশিতে যাবে। সুতরাং আপনার রাশির জন্য আগামী 1 মাস কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করি। প্রথমে বলি, আপনাদের মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করবে এবং আপনার রাশিতে যখন এই বুধায়িত্ব যোগ তৈরি হবে, বৌদ্ধিক ক্ষমতা, আত্মবিশ্বাস বাড়বে, আপনার মধ্যে একটা পাওয়ার বাড়বে, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আপনার মধ্যে, এবং আপনি যখন চাকরি করে থাকেন আপনার গুরুত্ব দায়িত্ব দুটোই বাড়বে। এই সময় চাকরিতে পদোন্নতি হবে, নতুন কোনো চাকরি পেতে পারেন। এই সময় ব্যবসায় নতুন সূচনা হবে, আপনি এই সময় শেয়ারের ব্যবসা, মিউচুয়াল ফান্ড, সেখানে আপনি ইনভেস্ট করেন সেখানে। কিন্তু যদি ব্যবসায় কোনো ইনভেস্ট করতে চান, অবশ্যই কাউকে কনসাল্ট, যদি আপনার সময়টা ফেভারে, যদি আপনার 7.5 ফার্স্ট, তা সত্ত্বেও বলবো আপনার কিন্তু কাউকে কনসাল্ট করে ইনভেস্টের ব্যাপারে চিন্তা করবেন। এই সময় যারা পড়াশোনা করছেন, মেষ রাশির জাতক জাতিকারা, পড়াশোনা যথেষ্ট কিন্তু আপনার ডেভেলপ করবে। আপনার কিন্তু এই সময় মনের জোরটা যথেষ্ট, কনফিডেন্স যথেষ্ট বাড়বে, আপনার ভাবমূর্তি চেঞ্জ হবে, সামাজিক এবং পেশাগত ভাবমূর্তি চেঞ্জ হবে, এবং আপনার এই সময় কিন্তু বুধের সহায়তা আপনার দক্ষতা বাড়বে, ভালো বন্ধু জুটবে,
ব্যবসার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে, পড়াশোনার ইন্টারেস্ট বাড়বে। আপনি এই সময় কিন্তু বিশেষ কোনো লোকের সাথে যোগাযোগ হবে, টিচার আপনার যত সাপোর্ট দেবে এই সময় আপনাকে, এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। এই সময় আপনার ফ্যামিলির কাছে যথেষ্ট সহযোগিতা পাবেন, কিন্তু আপনার কিন্তু এই সময় খরচও বেড়ে যাবে। এই সময় কিন্তু আপনার খরচটাও কিন্তু বাড়বে, এবং আপনার কিন্তু এই সময় বলবো কোনো কোনো সময় আপনার সিনিয়র বা বসের সাথে কোনো কোনো একটু মনোমালিন্য হতে পারে না। আপ টু 1 মান্থ আপনাকে একটু সতর্কতা চলতে হবে, আপনার প্রতি গুরুত্ব দায়িত্ব বাড়বে, বস আপনার প্রতি ইনভলভ হবে, আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, কিন্তু আপনি সেটাকে ইগনোর করবেন না। বস বা সিনিয়র যদি আপনার প্রতি ডিপেন্ডেন্ট হয়, আপনি সেটাকে খুব গুরুত্ব সহকারে নেবেন, দেখবেন উভয়ের মধ্যে সম্পর্ক খুব ভালো হবে কাজের জায়গায়। আপনি যদি তাকে ইগনোর করেন তাহলে কিন্তু আপনার প্রতি বস অসন্তুষ্ট, তাহলে কাজে যাতে ডিস্টার্ব। তাহলে বি কেয়ারফুল, আপনাকে ডিপ্লোম্যাটিক হতে হবে, অনেক বেশি আপনাকে চোখ কান খুলে চলতে হবে, এই জিনিসটা কিন্তু আপনি মেনটেন করবেন। পড়াশোনার জায়গাটাও তাই, আপনি অনেক বেশি সিরিয়াস হতে হবে। যারা গণিত শাস্ত্র নিয়ে পড়ছেন, যারা আপনার অঙ্ক বিদ্যা নিয়ে পড়ে, তারা কিন্তু এই সময় যথেষ্ট আপনার ডেভেলপ করতে পারবেন, আপনার বুদ্ধি যথেষ্ট প্রখর হবে। ব্যবসায় আপনার কিন্তু এই সময় পরিচিত ব্যক্তির দ্বারা আপনি কিন্তু হেল্প পাবেন, অর্ডার পাবেন, বাইরে থেকে কোনো যোগাযোগ আসবে, এবং এই সময় কিন্তু আপনাকে মানে কোনো টেনশন বাড়লেও সেটাকে কেন টেনশন হচ্ছে সেটাকে আপনি গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে আপনি যথেষ্ট সেখানে আর্ন করতে পারবেন। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন, ওভারঅল বললো পুরো যে বুধ গ্রহ যে একটা মাস মানে 7ই মে টু 6 জুন যে পুরো যে ট্রানজিট, 4বার আপনার নক্ষত্র ট্রানজিট হবে, 2বার আপনার গ্রহ মানে রাশি চেঞ্জ হবে, এটা কিন্তু আপনাকে একদম ক্লিয়ারলি আপনাদের প্রেজেন্ট করলাম। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যদি আপনারা ইন্ডিভিজুয়াল দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর আপনাদের পরিচিতের মধ্যে যত পারেন শেয়ার করবেন, তাহলে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে। আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভাগ্য সাথ দরকার আছে। কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য, ভাগ্যর প্রয়োজন আছে। আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না, আলবাদ দেয়। কর্ম আপনাকে করতে হবে, আবার আপনাকে ভাগ্যেরও সহায়তা নিতে হবে। এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে গেছে, ভাগ্য তাকে সাথ দেয়নি, আবার ভাগ্য সাথ দিয়েছে, অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন, এমনও হয়েছে। যাই হোক, আপনাকে এই প্রেজেন্টেশনটা করলাম। অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্ম করবেন, প্রচেষ্টাও করবেন। যারা যে প্রফেশনে যে লাইনে আছেন, যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা ক্রিয়েটিভ ব্যাপারে সবেতে আপনার প্রচেষ্টা করতে, কর্ম করতে ভাগ্যর সাথ দরকার। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা 8910733259 9433960106। নমস্কার, ভালো থাকবেন।